টুঙ্গিতে টুকরো লাশের রহস্য উন্মোচন করেছেন র্যাব। টুঙ্গিতে টুকরো লাশের রহস্য উন্মোচন করেছেন র্যাব। 3 আসামিকে গ্রেপ্তারের পর সংস্থাটি বলছে পূর্ব বিরোধের জেরেই আসামি আপেলের বাসায় খুন করেছে আলী মিয়াকে। খুনের আগে কয়েকবার ট্রেনের চাপা দেওয়ার চেষ্টা করে তারা। অলিকে খুনের পর লাশ গুম করতে টুকরো করে ব্যাগে ভরে স্টেশনে ফেলে রেখে যায় বলে জানায় র্যাব। শুক্রবার থেকে টুঙ্গির স্টেশন রোডের পাশে পড়ে থাকা এই ট্রেভেল ব্যাগ ঘুরে রহস্য কি এর ভিতরে তা নিয়ে তৈরি হয় চাঞ্চল্য। ব্যাগ খুলে লাশের টুকরো পায় আইন শৃঙ্খলা বাহিনী। মাথাবিহীন লাশের টুকরো কার সেই তথ্য বের করতে মাঠে নামে বিভিন্ন সংস্থা। উদ্ধার হয় মাথা, গ্রেপ্তার করা হয় জড়িত 3 জনকে। র্যাব বলেছে নিহত অলি মিয়ার বাড়ি নরসিংদীতে। আসামিরা তার পূর্ব পরিচিত টুঙ্গিতে একই জায়গায় বসবাস করতেন তারা। দুপুরে উত্তরার র্যাব এর কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয় গ্রেপ্তার আপেলের বাসায় গত 6 আগস্ট খুন করা হয় আলী মিয়াকে। লাশ গুমের উদ্দেশ্যে তার দেহ টুকরো টুকরো করে ট্রেভেল ব্যাগে করে স্টেশন রোডে ফেলে রেখে আসামিরা। দুটো, একটা স্ত্রীর অ্যাগেনস্টে একটা ইস্যু ছিল, প্লাস হচ্ছে ভাগ্নের অ্যাগেনস্টে একটা ইস্যু ছিল, প্লাস রনির তো আগে থেকে আরেকটা ইস্যু ছিল। সো এই সকল ইস্যু মিলে তারা চিন্তা করে যে ওকে হত্যা করা হবে। তারা এই কাজটাকে আরও গোপনীয় করার জন্যই বেসিক্যালি রেল লাইনে নিয়ে যায়, যাতে কোনো চিহ্ন বা না থাকে, মানে কোনো ক্লু না থাকে। মানে রেল লাইনের নিচে গেল, ট্রেন আসলো, ধাক্কা দিয়ে রেল লাইনের নিচে ফেলাই দিল, এই ধরনের তাদের একটা মোটিভ ছিল। বা সেটা চরিতার্থ করতে পারে নাই, এবং ওই সময় তারা সকালে নিয়েও গিয়েছিল, বা ট্রেন আসে নাই। তো ট্রেন না আসে তারা বাসায় নিয়ে আসে। র্যাবের দাবি, অলিকে খুনের আগে কয়েকবার রেলে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। ব্যর্থ হয়ে ফুসলিয়ে বাসায় নিয়ে হত্যা নিশ্চিত করে তারা। ঘটনাটা ঘটানো হয়েছে বালিশ চাপা দিয়ে। প্রথমে তাকে বিছানার উপরে ফেলে, তারপরে হাত পা বেল্ট দিয়ে বেঁধে তারপর বালিশ চাপা দেওয়া হয়েছে। তো সে যাতে শব্দ করতে না পারে, বেসিক্যালি ওই জন্য বালিশ চাপা দিয়ে তাকে মারা হয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে প্রথমে, তারপর হচ্ছে তার লাশটাকে ডিসপোজ অফ করার জন্য টুকরো টুকরো করার চিন্তা করা হয়েছে। নিহত অলি মিয়া ও আপেলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। সবাই পেশায় ব্যবসায়ী। হাবিবুর রহমান, ভয়েস নিউজ, ঢাকা।